আসসালামু আলাইকুম। আমি সুহেল বুয়ান আছি আপনাদের সাথে। আমি হচ্ছে লার্নিং স্কুলের ইংলিশ এবং বাংলা দুইটাই পড়াই, এবং ইংলিশ বাংলা ম্যাথ যদি আপনাদের স্ট্রং হয়, বেসিক্যালি স্ট্রং হয়, প্রাইমারি প্লাস বিসিএস প্লাস ব্যাংকে ইনশাল্লাহ ভালো করা সম্ভব। এজন্য আমাদের লার্নিং স্কুলের সাথেই থাকুন। আজকে হচ্ছে আমরা কারকের দুইটা টপিক পড়াবো। সেটা একটা হচ্ছে কর্তৃকারক আর একটা হচ্ছে করণকারক। একটা হচ্ছে কর্তৃকারক আর একটা হচ্ছে করণকারক। কর্তৃকারক ও করণকারক। আচ্ছা, কর্তৃকারক ও করণকারক এটা আসলে মূলত কি? কাজটা হচ্ছে বাক্যের মধ্যে কাজটা যিনি করবেন তিনি কর্তৃকারক। আর যন্ত্র অথবা কিসের দ্বারা বোঝালে করণকারক। ক্লিয়ার? আচ্ছা, কর্তৃকারক হলো বাক্যের মধ্যে যে কাজটা করবে। একটা বাক্য যে হবে, অবশ্যই একজন একটা কাজ করবে, যিনি কাজটা করবেন তিনি হলো কর্তৃকারক। তিনি কর্তৃকারক। আর যন্ত্র বা কিসের দ্বারা বোঝালে সেটা হলো কর্মকারক। রহিম বই পড়ে, বাক্যের মধ্যে কাজটা করে কে? রহিম, কর্তৃকারক। সখিনা গান শোনে, গানটা শোনে কে? সখিনা কর্তৃকারক। সখিনা হাঁটে, হাঁটার কাজটা করে কে? সখিনা কোন কারক? কর্তৃকারক। জরিনা ফুল তোলে, ফুল তোলার কাজটা কে করতেছে ভাই? জরিনা কোন কারক? কর্তৃকারক। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু প্র্যাকটিস দেখব, ঠিক আছে? প্র্যাকটিস দেখি ইনশাল্লাহ আমরা একটু এখন। এই যে দেখেন, আমাদের লার্নিং স্কুলের বইয়ের বাংলা বইয়ের মধ্যে কত সুন্দর করে দেওয়া আছে এখানে। কর্তৃকারক যে কাজ করে বাক্যের মধ্যে কাজটা যার, সে হলো কর্তৃকারক। বালকেরা মাঠে ধান কাটছে কে? বাক্যের মধ্যে কাজটা করতেছে কে? বালকেরা। এটা কি কারক? কর্তৃকারক। সোহাগ স্কুলে যাওয়ার কাজটা করতেছে কে? সোহাগ, কর্তৃকারক। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু প্র্যাকটিস দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এবার একটু আপনাদেরকে বলা হয় না কারকটা আসলে কি। ভার্বের সাথে যার সম্পর্ক, ভার্ব মানে কি? ক্রিয়া মানে কি? ক্রিয়া হলো আবার দুই প্রকার, একটা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হলো ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া হলো নন ফাইনাইট ভার্ব। সমাপিকা ক্রিয়া হলো ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া হলো নন ফাইনাইট ভার্ব। তো বাক্য হইতে গেলে অবশ্যই ক্রিয়া লাগবে, এবং কি ক্রিয়া লাগবে? সমাপিকা ক্রিয়া।
সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্য হবে না। সমাপিকা ক্রিয়া ছাড়া কি বাক্য হবে না। আমি যদি বলি সকিনা ফুল তুললে, সকিনা ফুল তুললে সম্পূর্ণ হয়েছে? সম্পূর্ণ হয় নাই, এটা বাক্য হবে না। সকিনা গান গাইলে, লে অথবা এ থাকলে অসমাপিকা ক্রিয়া, লে অথবা এ থাকলে অসমাপিকা ক্রিয়া, আর যদি লে অথবা এ না থাকে সমাপিকা ক্রিয়া। আমি যদি বলি সখিনা ফুল তুললে অসমাপিকা ক্রিয়া, সখিনা গান গাইলে অসমাপিকা ক্রিয়া, জরিনা হাঁটলে অসমাপিকা ক্রিয়া। এবার যদি বলি আমি সখিনা গান গায়, গায়টা আবার কি সমাপিকা ক্রিয়া। তাহলে ক্রিয়াটা বুঝতে হবে, ক্রিয়ার সাথে যার সম্পর্ক সেই হলো কারক। কারকের যে মূল বেসিক সেটা হলো ক্রিয়া। বোঝা গেল? ক্রিয়ার ইংলিশ কি? ভার্ব। এখানে আপনারা অনেকজনই আছেন যে ভাই আমি ক্রিয়াই চিনি না। তাহলে আগে যদি ক্রিয়াই না চিনি, ক্রিয়ার বেসিকটাই আমি না জানি, তাহলে আমার জন্য কারক করাটা কি অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়বে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে এই ক্রিয়ার সাথে যার সম্পর্ক তার নাম হয়তো কারক। তাহলে ক্রিয়ার সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক তার নাম কি? কারক। দেখছেন 40 বিসিএসে আসছে। কয় বিসিএসে? 40 বিসিএসে আসছে। সুতরাং এটা 45 বিসিএসে আসতে পারে। এদের সামনে কিন্তু আমাদের 19শে মে, আমি নিজেও কিন্তু বিসিএস দিব, 19শে মে কিন্তু 45 বিসিএস। এটা 100% 45 বিসিএসে আসার খুবই পসিবিলিটি আছে। এবং যে প্রাইমারি পরীক্ষা সামনে, প্রাইমারি তো আসতে পারে, বাংলাদেশে ব্যাংকে আসতে পারে। সুতরাং আপনি হচ্ছে আমাদের লার্নিং স্কুলের ক্লাসটা করে প্রাইমারির সুযোগ সুবিধা পাচ্ছেন, বাংলাদেশ ব্যাংকের সুযোগ সুবিধা পাচ্ছেন, প্লাস বিসিএসের সুবিধা পাচ্ছেন, প্লাস ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সুবিধা পাচ্ছেন। তো একসাথে অনেকগুলো সুবিধা পাওয়ার জন্য অবশ্যই এবং অবশ্যই লার্নিং স্কুলের সাথে থাকা উচিত আমি মনে করি আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে কারক শব্দটির অর্থ কি? কারক শব্দটির অর্থ কি? আমি তো একটু আগে বলছিলাম, কারকের কাজটাই মূলত কাকে নিয়ে? ভার্বকে নিয়ে। ভার্ব মানে কি? ক্রিয়া। তাহলে কারক শব্দটির অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। দেখছেন আবার আসছে কোথায়? প্রাথমিক সহকারী শিক্ষক 2013, প্রাথমিক সহকারী শিক্ষক 2013। কত সহজভাবে দেওয়া আছে। তো এই জন্য হচ্ছে আমাদের কাজটা কি করতে হবে? কাজটার জন্য হচ্ছে এই যে জব ইংলিশ বই, এই যে জব ইংলিশ বই, এই জব ইংলিশ বইটা থেকে আপনারা ইনশাল্লাহ যদি শেষ করতে পারেন, আর যদি আমার ধারাবাহিক ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ আশা রাখি। তন্ময় ভাইয়া নাকি বলছে যে 17 থেকে আপনারা 18 পাবেন। এটা একটা মিথ্যা কথা। আমি বলি বেসিকটা যদি আপনি পারেন 20 থেকে 20 পাওয়া পসিবল, 20 থেকে 20 পাওয়া পসিবল। এবং বিসিএসের যে ইংলিশের 20 আছে, ওই বিসিএসের 20 পাওয়া পসিবল। এইটাই। তাহলে একটা দিয়ে এক দিলে কয় পাখি? 2 পাখি। সুতরাং ক্লাসগুলো ধারাবাহিক করার জন্য আমাদের যে জব ইংলিশ এই বইটা রাখতে হবে, পাশাপাশি ক্লাসগুলো প্র্যাকটিস করতে হবে। এক। দ্বিতীয় হচ্ছে আমাদের এই যে জব ম্যাথ বইটা, এই বইয়ে তো আসলে বলবেন, এটা বললে আসলে একটু মানে কি হয়ে যায়। এটার মধ্যে আসলে এত ধারাবাহিকভাবে গোছালভাবে দেওয়া আছে। গত বছর এই বইটা যারা পড়েছে 20-এ 20 পেয়েছে এবং চাকরিও পেয়েছে। সুতরাং আপনারা এই বইটা পাশে রাখবেন। আর তৃতীয়ত হচ্ছে এই যে জব ডাইজেস্ট, জব ডাইজেস্ট বইটা যদি পড়েন, এখান থেকে ইনশাল্লাহ মিনিমাম আপনারা প্রাইমারিতে 40 পাবেন। নাম কি? জব ডাইজেস্ট। এখানে এক মলাটে বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান ও কম্পিউটার, প্রাইমারিতে 40-এ 40 পাবেন। আরেকটা অফার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বিসিএসসি মিনিমাম 50 থেকে 60 পাবেন বাংলা, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার মিলে। তাহলে আপনার প্রাইমারি 40, বিসিএসে 60, এক দিলে কয় পাখি? 2 পাখি। এই জন্য হচ্ছে আপনারা আমাদের লার্নিং স্কুলে যে 3টা সিরিজের বই আছে, ইনশাল্লাহ আপনারা নিতে পারেন। আশা রাখি উপকার হবে, এটা বলতেছি ইনশাল্লাহ। ওকে।
আচ্ছা, তো এইবার হচ্ছে কি বলা হয়েছে এখানে, কারক শব্দের অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। এটা কোথায় আসছে? প্রাথমিক সহকারী শিক্ষক 2013-তে আসছে। আচ্ছা, এখানে বলা হয়েছে গৃহহীন চিরদিন থাকে পরাধীন। গৃহহীন চিরদিন থাকে পরাধীন। এই পরাধীনটা কে থাকে? গৃহহীন। তাহলে বাক্যের মধ্যে কাজটা করতেছে কে? গৃহহীন। বাক্যের মধ্যে যার কাজটা আছে সেই তো কর্তৃকারক। এই চিরদিন পরাধীন থাকে কে? গৃহহীন। তাহলে বাক্যের মধ্যে যার কাজ আছে সেই হলো কি? কর্তৃকারক। তাহলে কি? কর্তৃকারকে শূন্য। গৃহহীন, গৃহহীন। ইন, এখানে কি পাওয়া যাচ্ছে? একটা ইন। ইন হচ্ছে শূন্য বিভক্তি। ইন, ইন, অন, সরয়, সরায়া, এগুলো থাকলে কোন বিভক্তি? শূন্য বিভক্তি। যদিও এগুলো বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে নেই, কিন্তু সহজভাবে আমাদের এই বাংলা বইয়ের মধ্যে এটা খুব সুন্দর করে দেওয়া আছে। এই জন্য হচ্ছে আপনারা বইটা সংগ্রহ করতে পারেন, প্লাস ক্লাসগুলো করতে পারেন। আচ্ছা, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। বাক্যের মধ্যে কাজটা করতেছে কে? টাকা। টাকাটা আনতেছে কে? টাকা। বাক্যের মধ্যে যে কাজটা করবে সে হলো কর্তৃকারক। আমি বললাম সখিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় কে? আমাদের সখিনা। তাহলে সখিনা হচ্ছে কি? কর্তৃকারক। আচ্ছা, টাকায় টাকা আনে। টাকাটা কে আনে? টাকা। তো টাকায় কোন বিভক্তি? কর্তৃকারক। আচ্ছা, এখানে কি এখানে একটা অন্তস্থ আছে? অন্তস্থ, এই যে এখানে অন্তস্থ আছে ইন, এই যে ইন। ইন অর্থ কি? ইন অর্থ হচ্ছে, ইন অর্থ হচ্ছে এ ও তে। ইন অর্থ কি? এ ও তে। আচ্ছা, এবার আমি একটু দেখাই এদিকে। এই যে ইন, ইন অর্থ হচ্ছে এ ও তে। ইন অর্থ হচ্ছে এ ও তে। তাহলে এ ও তে থাকলে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। এ ও তে থাকলে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। ঠিক আছে। আচ্ছা, আমি তো বলি ঢাকায়, সপ্তমী বিভক্তি। তোমাতে, সপ্তমী বিভক্তি। খুলনায়, সপ্তমী বিভক্তি। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি বলেছে এখানে? কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? আচ্ছা, দেখেন এখানে কি বলেছে? ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। এখানে কাজটা কার? ডাক্তারের না। আমাকে কাউকে বলা হচ্ছে কি? ডাক্তার ডাকো। বাক্যের মধ্যে যার কাজ নাই, ডাক্তারের কোনো কাজ আছে? ডাক্তারে ডাকতে বলতেছে, ডাক্তারের কোনো কাজ নাই। এটা কোন কারক? এটা হলো কর্মকারক। এটা হলো কর্মকারক, কর্মকারক। বাক্যের মধ্যে যার কাজ নাই সে হলো কর্মকারক। ডাক্তার ডাকো, ডাক্তারের কোনো কাজ নাই। ডাক্তারটা কে ডাকবে? আমি ডাকবো, অথবা সখিনা ডাকবে, অথবা সামওয়ানকেও ডাকবে। কর্মকারক। আচ্ছা, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। কে টাকা আনে? টাকা। বাক্যের মধ্যে কাজ টাকার, টাকার কাজ। বাক্যের মধ্যে যার কাজ আছে সে কর্তৃকারক। এটা কি কারক? কর্তৃকারক, কর্তৃকারক। অন্তস্থ আছে কিনা? অন্তস্থ থাকলে শূন্য সপ্তমী বিভক্তি। কি বিভক্তি? সপ্তমী বিভক্তি। অন্তস্থ থাকলে সপ্তমী বিভক্তি। চাইছে কি? শূন্য বিভক্তি। 100% রাইট না। আচ্ছা, ছাগলে কি না খায়? ছাগলে কি না খায়?
কে কি না খায়? ছাগল। কে কি না খায়? বাক্যের মধ্যে কাজটা কার? ছাগল। বাক্যের মধ্যে কাজটা কার? ছাগলের। তো ছাগলের যেহেতু এখানে কাজ, তাহলে হচ্ছে এটা কী কারক? এটাও কর্তৃকারক। এটা কোন কারক? কর্তৃকারক। তাহলে কর্তৃকারক যদি হয় তাহলে হচ্ছে এখানে চাইছে কি সপ্তমী বিভক্তি। কী বিভক্তি? শূন্য বিভক্তি চাইছে এখানে, শূন্য। একমাত্র এখানে দেখেন কি আছে, আরএফ বই পড়ে। আরএফ একটা নাম, আরএফ বই পড়ে। এখানে বই পড়ার কাজটা কে করতেছে? আরএফ। আমি বললাম সখিনা বই পড়ে, বাক্যের কাজটা করতেছে কে? একদম সহজ ভাষা, পৃথিবীর সমস্ত নাম, নাম হলো শূন্য বিভক্তি। নাম হলো কি? শূন্য বিভক্তি। আমি বললাম সখিনা বই পড়ে, সখিনা শূন্য বিভক্তি, করিম শূন্য বিভক্তি, রহিম শূন্য বিভক্তি, ফয়সাল শূন্য বিভক্তি, তন্ময় শূন্য বিভক্তি, সখিনা শূন্য বিভক্তি। চাইছে কি? শূন্য বিভক্তি। তাহলে আরে বই পড়ে এটা কী বিভক্তি? কর্তৃকারকে শূন্য বিভক্তি। আচ্ছা, আচ্ছা, এবারে কর্তৃকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ। কর্তৃকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ দেখেন তো কী চেয়েছে এখানে? কর্তৃকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? সপ্তমী বিভক্তি আমরা চিনি, অবশ্যই চিনি। ইন। ইন অর্থ কি? এ ও তে। ইন অর্থ কি? এ ও তে। তাহলে এ অর্থে কি বিভক্তি? সপ্তমী বিভক্তি। কি বিভক্তি? সপ্তমী বিভক্তি। এবার আমরা প্র্যাকটিসে দেখি। কি বলেছে দেখেন, আমারে তুমি করিবে রক্ষা, আমারে তুমি রক্ষা করো, আমারে তুমি রক্ষা করো। আচ্ছা, এই বাক্যের মধ্যে কাজটা কার বলেন তো? বাক্য চেয়েছে কি? কর্তৃকারক। চেয়েছে কি? কর্তৃকারক। তাহলে কর্তৃকারককে আমরা জানি কি যে বাক্যের মধ্যে যিনি কাজটা করবেন তিনি হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, তাহলে আমারে তুমি রক্ষা করো। তাহলে কাকে রক্ষা করতে বলছে? আমারে। বাক্যের মধ্যে একমাত্র কাজটা কার? আমারে। আচ্ছা, তাহলে কী কারক? এটা কর্তৃকারক। বলেছে কোন বিভক্তি? আমার এ, আমার যোগ এ, আমার যোগ এ। এ কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাই এটা কোন কারক? কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। এরপর দেখেন কি বলা হয়েছে এখানে, কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? বিভক্তির জন্য কয় প্রকার? 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? একমাত্র কারকের ক্ষেত্রে কি প্রয়োজন হয়? বিভক্তির প্রয়োজন হয়। বিভক্তি আর কোথাও প্রয়োজন হয় না। এটা আসছে কোথায়? সহকারী থানা শিক্ষা অফিসার 2009। সহকারী থানা শিক্ষা অফিসার 2009। বোঝা গেল? আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 9, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। জেলে কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, এই যে মাছ ধরে, মাছ ধরার কাজটা করতেছে কে? জেলে ভাই। মাছ ধরার কাজটা করতেছে কে? জেলে ভাই। বাক্যের মধ্যে যিনি কাজ করবেন তিনি হলো কর্তৃকারক। কোন কারক? কর্তৃকারক। জেলে কর্তৃকারক। কোন বিভক্তি? প্রথমা বা শূন্য। প্রথমা বা কোন বিভক্তি? শূন্য বিভক্তি। ঠিক আছে, জেলে একটা ব্যক্তি না, ব্যক্তিটা সবসময় শূন্য বিভক্তি হয় বা প্রথমা। সখিনা শূন্য বিভক্তি, করিম শূন্য বিভক্তি, জেলে একটা মানুষ। কোন বিভক্তি? শূন্য বিভক্তি। একদম সহজ ভাষায়, টেকনিক আর কি। ঠিক আছে। আচ্ছা,
তাকে দিয়ে কিছু হবে না, তাকে দিয়ে কিছু হবে না। আচ্ছা, তাকে দিয়ে কিছু হবে না, বাক্যের মধ্যে কাজটা করতেছে কে? তাকে, বা সে কাজটা করতেছে, কিচ্ছু হবে না কাকে দিয়ে? তাকে দিয়ে। এই যে বাক্যের মধ্যে কাজটার মূল অংশকে তাকে, তাকে যাকে দিয়ে কাজটা করা হয় বা যিনি কাজটা করেন বা বাক্যের মধ্যে যিনি কাজটা করেন তিনি হলো কোন কারক? কর্তৃকারক। কী কারক? কর্তৃকারক। আচ্ছা, কর্তৃকারকে কোন বিভক্তি? আপনারা কিন্তু অনেকজন এটা জানেন না, এটা আমিও ক্লাসে বলি নাই, আজকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কে রে। কে রে দ্বিতীয় বিভক্তি। কে রে দ্বিতীয় বিভক্তি। কে রে চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি। আচ্ছা, কে রে দ্বিতীয় বিভক্তি, কে রে চতুর্থী বিভক্তি। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কে রে থাকলে কি দ্বিতীয়া? কে রে থাকলে কি চতুর্থী? কোনটা কখন? কোনটা কখন? কে রে থাকলে দ্বিতীয় না চতুর্থ না, এটা প্রসঙ্গ ক্ষেত্রে হবে, ঠিক আছে? আচ্ছা, কে রে, কে রে প্লাস প্রাণী, কে রে প্লাস কি? প্রাণী। আর কে রে প্লাস কি? বস্তু। কে রে প্লাস কি? বস্তু। আচ্ছা, আমি বললাম ফয়সালকে, ফয়সালকে। আমি বললাম টেবিলটাকে, টেবিলটাকে। ফয়সাল ব্যক্তি নাকি বস্তু? ফয়সাল হচ্ছে ব্যক্তি, ব্যক্তির সাথে কে থাকলে দ্বিতীয় বিভক্তি, ব্যক্তি বা প্রাণীর সাথে কে থাকলে দ্বিতীয় বিভক্তি। আর টেবিল বস্তু, বস্তুর সাথে কে থাকলে চতুর্থী বিভক্তি। কলমটাকে বস্তু, চতুর্থী। টেবিলটাকে বস্তু, চতুর্থী। মোবাইলটাকে বস্তু, চতুর্থী। বাসাটাকে বস্তু, চতুর্থী। সখিনাকে ব্যক্তি, দ্বিতীয় বিভক্তি। জরিনাকে ব্যক্তি, দ্বিতীয় বিভক্তি। বোঝা গেল? আচ্ছা, মাশাআল্লাহ, আমরা ভালোই বুঝি। এবার দেখেন কি বলা হয়েছে এখানে। বলা হয়েছে এখানে করতে, আমার যাওয়া হয়নি, আমার যাওয়া হয়নি। এই যে যাওয়া হয়নি কার? আমার। বাক্যের মধ্যে যিনি কাজটা করবেন তিনি কি কারক? কর্তৃকারক। আমার যাওয়া হয়নি, কার যাওয়া হয়নি? আমার যাওয়া হয়নি। তো বাক্যের মধ্যে কাজটা করতেছে কে? আমি। যে যিনি কাজটা করবেন তিনি কি কারক? কর্তৃকারক। সখিনার যাওয়া হয়নি, কার যাওয়া হয়নি? সখিনার, কর্তৃকারক। রহিমের যাওয়া হয়নি, বাক্যের মধ্যে কাজটা করতেছে কে? রহিম, কর্তৃকারক। কুদ্দুসের যাওয়া হয়নি, কার যাওয়া হয়নি? কুদ্দুসের। বাক্যের মধ্যে কাজটা করতেছে কে? কুদ্দুস, কোন কারক? কর্তৃকারক। তন্ময় ভাইয়ের যাওয়া হয়নি, কার যাওয়া হয়নি? তন্ময় ভাইয়ের। কাজটাকে করতেছে কে? তন্ময় ভাই, কোন কারক? কর্তৃকারক। এখানে কি আছে? র। কি আছে? র। এই যে র, র অর্থ কি? অফ। র অর্থ কি? অফ। অফ অর্থ কি? র বা এর। অফ অর্থ কি? র বা এর। কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। অফ অর্থ হলো র বা এর। কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। তোমার ষষ্ঠী বিভক্তি, করিমের ষষ্ঠী বিভক্তি, রহিমের ষষ্ঠী বিভক্তি, ফয়সালের ষষ্ঠী বিভক্তি, সখিনার
ষষ্ঠী বিভক্তি, জালালের ষষ্ঠী বিভক্তি, আশা করি ইনশাল্লাহ বোঝা গেছে। এটাই হচ্ছে বেসিক। আপনি একটা যদি ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন, ওই একটা দিয়ে 1 কোটি পারা সম্ভব। এটাই হচ্ছে বেসিক। শিওর আপনারা বেসিক শিখেন, ইনশাল্লাহ আমি বলতে পারি আপনারা অনেক ভালো করবেন প্রাইমারিতে। কারণ কোশ্চেন তো হুবহুব কমন পড়বে না, কোশ্চেনটা কই থেকে আসবে আপনি তো জানেনও না। তো যখন আপনি বেসিকটা স্ট্রং করে ফেলবেন, আপনি যখন সাঁতার শিখে ফেলবেন, তখন আপনাকে যদি সমুদ্রের মধ্যেও ফালায় দেয় আপনি সাঁতরে আসতে পারবেন। আর যদি সাঁতার না শিখেন, আপনাকে পানিতে ফেললে আপনি কী করবেন? মারা যাবেন। এই জন্য হচ্ছে বেসিকটা 3 মাস প্র্যাকটিস করুন লার্নিং স্কুলের সাথে থেকে। ইনশাল্লাহ কোশ্চেনটা যেইভাবেই আসুক ইনশাল্লাহ আপনি সমাধান করতে পারবেন। ঠিক আছে? ওকে, বেসিকটা ক্লিয়ার করতে হবে। আর বেসিকটা ইনশাল্লাহ আমি সুহেল স্যার ইনশাল্লাহ আপনাদেরকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ক্লাসটা আমি নিব। আপনারা কোনো টেনশন নিয়েন না, আমি কমিটমেন্ট ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটি ইংলিশ ক্লাস এবং বাংলা ক্লাস ইনশাল্লাহ আপনারা যদি করেন লার্নিং স্কুলের সাথে থেকে বিসিএস প্লাস প্রাইমারি প্লাস ব্যাংক, প্রাইমারি প্লাস বিসিএস প্লাস ব্যাংক, প্রত্যেকটা শাখায় বাংলা, ইংলিশ, ম্যাথে ইনশাল্লাহ ভালো করবেন। তবে শর্ত হচ্ছে সাথে থাকতে হবে। ঠিক আছে? আর বেসিকটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, সকলকে মরতে হবে, সকলকে মরতে হবে। বাক্যের মধ্যে কাজটা করতেছে কে? সকল। বাক্যের মধ্যে কাজটা করতেছে কে? সকল। মরতে হবে কাদেরকে? সকলকে। বাক্যের মধ্যে যিনি কাজটা করবেন তিনি হচ্ছে কর্তৃকার। দেখছেন? সকলকে, সকল হচ্ছে ব্যক্তি, ব্যক্তি প্লাস কে হইলে দ্বিতীয় বিভক্তি, ব্যক্তি প্লাস কে হইলে দ্বিতীয় বিভক্তি, বস্তু প্লাস কে হইলে চতুর্থী বিভক্তি। আমি সবাইকে কনফার্ম দিতে পারি বাংলাদেশের 98% ছেলেমেয়ে যারা জব সিকার, যারা বিসিএস, প্রাইমারি, ব্যাংক পরীক্ষা দেয়, এরা সবাই প্যাচ লাগায় ফেলে কোনটা দ্বিতীয়া কোনটা চতুর্থী। ব্যক্তির সাথে কে থাকলে দ্বিতীয়া, বস্তুর সাথে কে থাকলে চতুর্থী, কলমটাকে চতুর্থী বিভক্তি, টেবিলটাকে চতুর্থী বিভক্তি, ফয়সালকে ব্যক্তি দ্বিতীয় বিভক্তি, সখিনাকে ব্যক্তি দ্বিতীয় বিভক্তি। তাহলে সকল কি? ব্যক্তি। কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, করিমকে মরতে হবে কোন বিভক্তি? কর্তৃকারকে দ্বিতীয়া। ফয়সালকে মরতে হবে কর্তৃকারকে দ্বিতীয়া। বোঝা গেল? আচ্ছা, ভাইয়ে ভাইয়ে ব্যাস মিল, ভাইয়ে ভাইয়ে ব্যাস মিল। এই যে ব্যাস মিল, এই কাজটা করতেছে কে? ভাইয়ে। এই যে ব্যাস মিল কাজটা করতেছে কে? ব্যাস মিল কাজটা করতেছে ভাইয়ে। তো বাক্যের মধ্যে যিনি কাজ করবেন তিনি কর্তৃকারক, বাক্যের মধ্যে যিনি কাজ করবেন তিনি কর্তৃকারক। তাহলে ব্যাস মিলের কাজটা করতেছে কে? ভাইয়ে। এটা কী কারক? কর্তৃকারক। আচ্ছা, তাহলে এই যে 10 মিলে করি কাজ, 10 মিলে করি কাজ, এই যে কাজটা যে করতেছে কারা করতেছে? 10 মিলে। তো বাক্যের মধ্যে যারা কাজটা করবে তারাই কী কারক? কর্তৃকারক। এবার বলছে কি 10 এ থাকলে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কি বলা হয়েছে? পরীক্ষা এলে তার চোখে জল পড়ে। তো তার চোখ দিয়ে যে জল পড়ে কি এলে? পরীক্ষা এলে। তাহলে চোখ দিয়ে জল পড়া কাজটা কে করাচ্ছে? পরীক্ষা। কাজটা কে করাচ্ছে? পরীক্ষা। যিনি কাজটা করাবেন তিনি হচ্ছে কর্তৃকারক। যে পরীক্ষা একটা নাউন না? এক্সাম,
এক্সাম, এক্সাম কিন্তু বার্ব হয়, নাউন হয়। এক্সাম বার্ব হয়, নাউন হয়। আর বাক্যের শুরুতে হইলে সেটা কি? নাউন। আর পৃথিবীর সমস্ত নাউন বা বিশেষ্য কোন বিভক্তি? শূন্য বিভক্তি। আচ্ছা, ক্রিয়াপদের সাথে ভাই ক্রিয়াপদ আছে কি না? ক্রিয়াপদ থাকলে কি কারক? ক্রিয়াপদ থাকলে কি কারক? একদম শর্টকাট নিয়ম। বাক্যস্থিত ক্রিয়াপদ, ক্রিয়াপদ আছে নাকি নাই? ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ক কারক বলে? নাম পদের। নাম পদের। কোন পদের? নাম পদের। একদম সহজ কথা, ভার্ব প্লাস নাউন। ভার্ব প্লাস কি? নাউন। এই যে এই ভার্বটা এই নাউন বা প্রনাউনের যেই ব্যাপারটা বোঝাবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কারক। আরও সহজ কথা, নাম পদের, নাম পদের সাথে সবসময় কার সম্পর্ক? কারকের সম্পর্ক। কার সম্পর্ক? কারকের সম্পর্ক। বা আর কারকটা কোনটা? কারকটা হলো ক্রিয়াপদ। কারকটা হলো কি? ক্রিয়াপদ। ক্রিয়াপদ ছাড়া কারক হয় না। ক্রিয়াপদ ছাড়া কারক হয় না। আচ্ছা, এরপর হচ্ছে বাক্যের প্রতিটি শব্দের সাথে অনয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলা হয়? বিভক্তি বলা হয়। তাদেরকে বলা হয় বিভক্তি। একদম একদম সহজ কথা যে বাক্যটাকে স্মার্ট করার জন্য কি বসে? বিভক্তি বসে। আমি বললাম ফয়সাল যেতে দাও, ফয়সাল যেতে দাও, বাক্যটা কি সৌন্দর্য হয়? হয় না। ফয়সালকে যেতে দাও, এই যে কে, এটা একটা বিভক্তি। এটাই তো অনয়, এটাই তো সম্পর্ক। রহিম যেতে দাও, বাক্যটা কেমন না? রহিমকে যেতে দাও, এই যে কে, এটা একটা বিভক্তি। তাই এই বিভক্তিটা কি? অনয় করছে বা সম্পর্ক স্থাপন করছে। যখন আপনি একটা বিভক্তি বসাবেন তখন বাক্যটা কি হয়? একটু স্মার্ট হয়। বুলবুলিতে দান খেয়েছে, বুলবুলিতে দান খেয়েছে। এই যে দান খাওয়ার কাজটা করছে কে? দান খাওয়ার কাজটা করছে কে? বুলবুলি। দান খাওয়ার কাজটা করছে কে? বুলবুলি। বাক্যের মধ্যে যিনি কাজটা করবেন বা যে কাজটা করবে সেই হচ্ছে কি? কর্তৃকারক। সেটা হলো কর্তৃকারক। আচ্ছা, আপনারা যদি আমাদের ধারাবাহিক ক্লাসগুলো বেসিক সহকারে করেন ইনশাল্লাহ, আর হচ্ছে এই 3টা বই, এই যে এটা হচ্ছে জব ডাইজেস্ট প্লাস হচ্ছে জব ইংলিশ প্লাস হচ্ছে জব ম্যাথ, এই 3টা বই যদি থাকে, তন্ময় ভাই আর আমি হচ্ছে সোহেল স্যার মিলে বেসিক সহকারে, তন্ময় ভাইয়ের কথা আর বলতে হবে না, আমি হচ্ছে বাংলা আর ইংলিশের বেসিক সহকারে এমনভাবে বুঝাই দেব, প্রাইমারি প্লাস বিসিএস প্লাস ব্যাংক, ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভালো করবেন। আপনারা হচ্ছে 3টা বই যদি সাথে রাখেন আর আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেন, প্রাইমারি পরীক্ষায় ইনশাল্লাহ 65 থেকে 70 পাবেন। তবে শর্ত হচ্ছে এই 3টা বই প্লাস আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে বেসিক সহকারে করতে হবে। ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।